ভালোবাসা কোন কাজে ব্যয় করতে হবে, ভালোবাসা কোন পথে ব্যয় করতে হবে, এটার যথাযথ খরচ করার রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে ঢেলে দিলাম। ও ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা বাসতে হবে কাকে? জোরে বলেন। একমাত্র ভালোবাসা, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার হকদার কে? জবান খুলে বলেন আল্লাহ, 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 আল্লাহ। চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার হকদার আল্লাহ। এরপরেই চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার হকদার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা নিজের স্ত্রীর চেয়েও ভালোবাসতে হবে রাসূলকে, নিজের সন্তানদের চেয়ে ভালোবাসতে হবে রাসূলকে, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা সব ধরনের ভালোবাসা থেকে ফারেক হয়ে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো পাক্কা ঈমানদার, সে হলো পাক্কা মুমিন। আর যদি চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা আপনি রাসূলকে না দিলেন, তো রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম, কয় ও আমার উম্মতেরা, তোমরা যখন আমাকে ভালো না বাসবে তোমাদের সন্তানদের চাইতে বেশি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না। চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা দিতে হবে প্রথমে আল্লাহ তাআলাকে, তারপরে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, বলছে ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা আমি ওমরের ভালোবাসাটা আপনার জন্য উৎসর্গ করলাম, বলেন সুবহানাল্লাহ। তো বলছে তুমি কি তোমার বাবা মায়ের চেয়ে আমাকে ভালোবাসো? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। তুমি তোমার সন্তানদের চাইতে আমি রাসূলকে ভালোবাসো নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানদের চাইতে আপনি রাসূলকে আমি ভালোবাসি। কয় ওমর, কয় তুমি নিজের চাইতে বেশি কি আমি রাসূলকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নিজের চাইতে বেশি ভালোবাসি এটা তো বলতে পারবো না। কয় ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি এটা না বলতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হতে পারবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। কয় ওমর, এখন তোমার ঈমানটা পরিপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির রহস্য, প্রতিটি প্রাণীকে, প্রতিটি পশুকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা পুরুষ, আমাদের বিপরীত জিন্স হলো মহিলা, বিপরীত জিন্স হলো নারী। প্রত্যেকটা পশুর একটা করে বিপরীত জিন্স থাকে। পুরুষ হলো বাঘ, তার বিপরীত হলো বাঘিনী। এভাবেই গাছের ক্ষেত্রেও এরকম আছে, নর এবং মাদি ইত্যাদি ইত্যাদি। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন
যত প্রাণী সৃষ্টি করেছেন সব প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই নিজাম, পৃথিবীর এই শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি পশুর অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা যদি না থাকতো, এই ভালোবাসা যদি না থাকতো, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতো না, স্বামী তার স্ত্রী তার স্বামীকে ভালোবাসতো না, সন্তান বাবাকে ভালোবাসতো না, বাবা সন্তানকে ভালোবাসতো না, একজন এক ভাই আরেক ভাইকে ভালোবাসতো না। এই ভালোবাসা, এই ভালোবাসার তাগিদেই দায়িত্ব বেড়ে যায়। বাবা যত কষ্টই হোক, নিজে খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, সন্তানেরটা আগে চিন্তা করে। বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তব। একজন স্বামী, একজন দায়িত্ববান স্বামী স্ত্রীর প্রতি তার ভালোবাসা এই পরিমাণ যে আমার স্ত্রী সবচেয়ে ভালো থাকুক, এজন্য দিন রাত পরিশ্রম করে, আমার সন্তান সবচেয়ে ভালো থাকুক। এমনি ভাবে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানরা এই ভালোবাসার তাগিদে, ভালোবাসার দায়িত্ব নিয়ে তখন বৃদ্ধ বাবা মাকে তারা আবার ফিরতি ভাবে তারা আবার লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুই ভালোবাসার তাগিদে। শুধুমাত্র মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দেন নাই, অন্যান্য সমস্ত পশু পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা ঢেলেছেন। এজন্য যখন দেখবেন মুরগি যখন ডিম ফোটায়, বাচ্চা হয়, একটা মা মুরগি যখন বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় চলে, কেউ যদি তার বাচ্চাদের দিকে হাত বাড়ায়, তখন তার মা মুরগিটা ওই লোকটাকে ঠোকর দেয়। ভালোবাসার তাগিদ বাচ্চাদেরকে একা ছেড়ে দিয়ে এই ঘোরাফেরা করে না, এটা ভালোবাসা তার দায়িত্বকে বাড়িয়ে দিয়েছে। এমনি ভাবে বর্ষার সিজনে যখন বিভিন্ন মাছগুলো বাচ্চা দেয়, লাল লাল বাচ্চা, মা মাছেরা তার বাচ্চাদেরকে একা রেখে কোথাও যায় না, যেন বাচ্চাদেরকে কেউ নষ্ট না করতে পারে। আমি যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের মনের মধ্যে যে ভালোবাসা ঢেলে দিয়েছেন তাই নয়, পৃথিবীর সমস্ত পশু পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা ঢেলে দিয়েছেন। এই ভালোবাসার কারণেই নিজের দায়িত্ব বেড়ে যায়, নিজের অধীনস্থদেরকে তারা নিজেদের জীবন দিয়ে হলেও নিজেরা রক্ষা করে। ভালোবাসা এটা অত্যন্ত দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা আপনার অন্তরে দিয়েছেন, এটা আমাদের জীবনের অন্যতম একটা নিয়ামত। এই ভালোবাসাটা যাদের মধ্যে নাই তারা আর মানুষ থাকে না, তারা হায়াওয়ান হয়ে যায়। যখন ভাইয়ের অন্তরে ভালোবাসা থাকে না, তখন সে আরেক ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। যখন মানুষের অন্তরের মধ্য থেকে ভালোবাসা চলে যায়, সমাজের কোনো কাজ তার আর ভালো লাগে না, সমাজের পরিবারের কোনো কাজ তার ভালো লাগে না। ভালোবাসা দিয়ে সে আর কোনো কাজ করতে পারে না। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরে ঢেলে দিয়েছেন। এটার কদর যথাযথভাবে করতে হবে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, বাবা তার সন্তানদেরকে ভালোবাসবে, সন্তান তার বাবা মাকে ভালোবাসবে। এর বিপরীতে যে হারাম ভালোবাসা আছে, এই ভালোবাসাকেও এই ভালোবাসা থেকেও বিরত থাকতে হবে। সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, এটা আমরা ভালোবাসা দিবস হিসেবে জানি, ভ্যালেন্টাইন দিবস হিসেবে জানি। এটা এই সংস্কৃতি আমাদের এই বাংলাদেশে, এই সংস্কৃতি আমাদের এই দেশে, এই সংস্কৃতি আমাদের বিশ্বের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়লো এটাও আমাদের জানার দরকার আছে না নাই?
আছে। এটা খ্রিস্টানদের কালচার। খ্রিস্টান পুরোহিতরা সাধারণত সারা জীবনে বিয়ে করে না। বিয়ে এটা মানব জীবনের অন্যতম একটা ইবাদত। লা তিয়ারাতা ফিল ইসলাম। হাদিস শরীফের মধ্যে রাসূল বলছেন যে ইসলামে কোনো বৈরাগ্যতা নেই, কেউ আজীবন বিয়ে ছাড়া থাকবে, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন দিয়েছেন, এই যৌবনকে হেফাজত করতে বলেছেন এবং এই যৌবনকে যথাযথ কাজে ব্যয় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুনা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, মুমিনদের 7টা গুণের মধ্যে একটা গুণ হলো তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজেদের যৌবন, নিজেদের সম্ভ্রমকে তারা হেফাজত করবে। এই হেফাজত করার যদি হয়, আমরা যদি বলি ও আল্লাহ কেন হেফাজত করব, এই যৌবন কোন কাজে ব্যয় করব, কিভাবে ব্যয় করব, আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। আল্লাহ তাআলা বলছেন নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, তবে নিজেদের যৌবন, নিজেদের সম্ভব, নিজেদের শারীরিক চাহিদাকে পূরণ করতে হবে শুধুমাত্র বিবিদের মাধ্যমে। স্বামী আর স্ত্রীর মহব্বতকে আল্লাহ তাআলা অনেক দামি করে তুলেছেন। স্বামী আর স্ত্রীর মধ্যকার মহব্বত এটা অত্যন্ত পবিত্র মহব্বত। জান্নাতের মধ্যে একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত হুর গিলমানি দান করেন না কেন, একজন পুরুষের ওই শত শত হাজার হাজার হুরের মধ্যে এই সর্দারিনী রানী হবেন দুনিয়াতে যিনি এই পুরুষের স্ত্রী ছিলেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যেও তার অংশ আছে না নাই? জান্নাতের মধ্যেও তার অংশ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যখন তার বিবির জন্য কোনো কিছু কেনাকাটা করে, তখন প্রতিটি পয়সা, প্রতিটি টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদকার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের রাস্তায়, মাদ্রাসা, মসজিদে বা আল্লাহ তাআলার জন্য আপনি খরচ করলেন, কিছু টাকা ব্যয় করলেন, এই ব্যয় করার মাধ্যমে যে সওয়াব আপনি পেলেন, এই সওয়াব আল্লাহ তাআলা ওই সময়ও দিবেন যে আপনি আপনার বিবির জন্য কিছু কিনলেন, দোকান থেকে আসার সময় একটা চকলেট নিয়ে আসলেন, বা যা মন চায় আপনি কিনলেন, ওই যে টাকা খরচ হলো, ওই টাকা আপনি বিবির জন্য খরচ করলেন, যেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই টাকাটা যেন আপনি সদকা করলেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, ভালোবাসা কোন কাজে ব্যয় করতে হবে, ভালোবাসা কোন পথে ব্যয় করতে হবে, এটার যথাযথ খরচ করার রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে ঢেলে দিলাম। ও ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা বাসতে হবে কাকে? জোরে বলেন। একমাত্র ভালোবাসা, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা হকদার কে? জবান খুলে বলেন আল্লাহ, 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 আল্লাহ। চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার হকদার আল্লাহ। এরপরেই চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার হকদার
আবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা নিজের স্ত্রীর চেয়েও ভালোবাসতে হবে রাসূলকে, নিজের সন্তানদের চেয়ে ভালোবাসতে হবে রাসূলকে, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা সব ধরনের ভালোবাসা থেকে ফারেক হয়ে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো পাক্কা ঈমানদার, সে হলো পাক্কা মুমিন। আর যদি চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা আপনি রাসূলকে না দিলেন, তো রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম, কয় ও আমার উম্মতেরা, তোমরা যখন আমাকে ভালো না বাসবে তোমাদের সন্তানদের চাইতে বেশি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না। চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা দিতে হবে প্রথমে আল্লাহ তাআলাকে, তারপরে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, বলছে ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা আমি ওমরের ভালোবাসাটা আপনার জন্য উৎসর্গ করলাম, বলেন সুবহানাল্লাহ। তো বলছে তুমি কি তোমার বাবা মায়ের চেয়ে আমাকে ভালোবাসো? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। তুমি তোমার সন্তানদের চাইতে আমি রাসূলকে ভালোবাসো নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানদের চাইতে আপনি রাসূলকে আমি ভালোবাসি। কয় ওমর, কয় তুমি নিজের চাইতে বেশি কি আমি রাসূলকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নিজের চাইতে বেশি ভালোবাসি এটা তো বলতে পারবো না। কয় ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি এটা না বলতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হতে পারবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। কয় ওমর, এখন তোমার ঈমানটা পরিপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুনু সাআ, মাতা সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ও সাহাবী, কিয়ামতের কথা যে বড়, আর যদি কিয়ামত হয় তুমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবা? এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। বিভিন্ন বালা মুসিবতে পড়লে আমরা মৃত্যু কামনা করি। মৃত্যু কামনা করা হারাম, আত্মহত্যা তো দূরের কথা, মৃত্যু কামনা করাই হারাম। মৃত্যু কামনা করা কি? আমি মারা যাইতাম, এরকম একটা পরিস্থিতিতে পড়লাম, এই পরিস্থিতি আসার আগে আমার মরণ কেন হলো না, এই কথা আমরা বলি না? বলি। মৃত্যু কামনা করা এটা কি? হারাম। মৃত্যু কামনা করা হারাম। আমরা যদি অতীতে এই ধরনের কথা বলে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। আমরা আর কখনো বলবো এই ধরনের কথা? আমরা আর এই ধরনের কথা বলবো না। তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলছেন ও সাহাবী, কিয়ামতের কথা যে তুমি জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য কি সামান আল্লাহ তাআলার কাছে নিয়ে দাঁড়াইবা, তোমার সামানা কি? তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, কান্না করতে করতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সামান নাই, আমার কোনো পুঁজি নাই, দুইটা জিনিস নিয়ে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জিনিস হলো কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা নিয়ে কিয়ামতে দাঁড়াবো।
আর দ্বিতীয় নাম্বার ভালোবাসা, আপনার ভালোবাসার পুঁজি নিয়ে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কুলা তরবারি নিয়ে পাগলের মতো হয়ে গেল। কে বলে রাসূল মারা গেছে, কে বলে আমার রাসূল আর দুনিয়াতে নাই, সাহস থাকলে সামনে আসো, কল্লাটা ফালাইয়া দেব। হযরত যায়েদ বিন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি খোলা ময়দানের মধ্যে দুটা হাত আল্লাহ তাআলার কাছে উঠে বলে, ইয়া আল্লাহ, যে চোখ দিয়া আমি রাসূলকে দেখতে পারবো না, এই চোখ আমার আর দরকার নাই। যে কানে আমি রাসূলের মুখে জবানে মিশ্রিত কথাগুলো আমি শুনতে পারবো না, এই কথা, এই কান আমার আর দরকার নাই। ও আল্লাহ, আমি আর আমার এই চক্ষু চাই না, আমি আর আমার এই কান চাই না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে অন্ধ এবং বধির বানিয়ে দিলেন। এই সাহাবী মৃত্যু পর্যন্ত আর কখনো চোখে দেখে নাই, আর কখনো কানে শুনে নাই। আশিকে রাসূল, আমরাও তো আশিকে রাসূল দাবি করি। নামাজ ছাড়া আশিকে রাসূল, দাড়ি ছাড়া আশিকে রাসূল আমরা দাবি করে বসি। টুপি ছাড়া আশিকে রাসূল, তারা কেমন আশিকে রাসূল ছিলেন, তাদের ভালোবাসা কতটা খাঁটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস সংগ্রহ করার জন্য মাইলের পর মাইল হেঁটে গিয়েছেন। যারা দেখছেন যে যে রাবীর থেকে তিনি হাদিস নেবেন, এই রাবী একটা তার সওয়ারির সাথে দুর্ব্যবহার করেছে, এই ওনার থেকে আর হাদিস নেন নাই। বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো আছে, আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, শেখ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, ওনারা হলফ করে বলতেন যে বুখারী শরীফের মধ্যে কোনো দুর্বল হাদিস, কোনো জয়ীফ হাদিস, কোনো জাল হাদিস নাই। এই পরিমাণ ভালোবাসা রাসূলের প্রতি ছিল সাহাবায়ে কেরামের, তাবেঈনদের, তাবেঈনদের। কিন্তু আমরা আজ কোথায়? এই যে 14 ফেব্রুয়ারি আসছে, ও যুবক, এই হারাম ভালোবাসা, এই আল্লাহ তাআলা যে মাওয়াদ্দা দিয়েছেন আমাদের অন্তরে, এটা খরচ করার তৃতীয় জায়গা হলো উস্তাদ, পিতামাতা, সম্মানিত জন, গুরুজন এবং নিজের স্ত্রী এটার হকদার। অন্য কোন মেয়ে, অন্য কেউ এটার হকদার না। এই পরিমাণ অপচয় আমাদের দেশে হয়। এটা আসলো থেকে আমাদের যুবকরা এটা শুনলেই, একটা কিছু পাইলেই এটার পিছনে ছুটে পড়ে। আর এটা কোত্থেকে আসলো, এটা কিভাবে পাইলাম, এটার ফিকির আর আমরা করি না, করার দরকার মনে করি না। খ্রিস্টানদের পুরোহিতদেরকে সেন্ট বলা হয়, সেন্ট। যেটা বলছিলাম, যে কথা ধরে এতক্ষণ আলোচনা করলাম যে তারা বিয়ে করে না, এই সেন্ট যারা পুরোহিত, এর মধ্যে একজন পুরোহিত হলো সেন্ট ভ্যালেন্টাইন। আপনারা ভ্যালেন্টাইন্স ডে পালন করেন না, এই ভ্যালেন্টাইন, এই নাম সেন্ট ভ্যালেন্টাইন সারা জীবনে বিয়ে করেনি। নিজের এই আখড়ার মধ্যে, এই যেখানে তারা উপাসনা করে, এখানে বিভিন্ন ধরনের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এনে ধর্ষণ করতো। বলেন না নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তাকে তৎকালীন বাদশাহ গ্রেফতার করে নিয়ে যায়। তো সে পুরোহিত ছিল, কিছু চিকিৎসা জানতো। ওই জেলখানার জেলারের মেয়ে, সে ছিল অন্ধ। এই জেলারের মেয়েকে সে চিকিৎসা করে ভালো বানিয়েছে। ভালো বানানোর পরে তাকেও সে সেখানে ধর্ষণ করেছে। এক পর্যায়ে সে সময়কার বাদশাহ 14 ফেব্রুয়ারিতে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। এই 14 ফেব্রুয়ারি। পরবর্তীতে
1993 দিকে এটা সারা বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে যায়। 1993 শতকের দিকে এই ভাইরাস ছড়িয়ে যায়। ইভেন আমাদের বাংলাদেশেও এটা চলমান। এটা আমাদের রীতিনীতি না খ্রিস্টানদের রীতিনীতি? এটা কি পবিত্র রীতিনীতি না অপবিত্র রীতিনীতি? অপবিত্র রীতিনীতি। এটা আমরা যুবকরা কিভাবে পালন করি? যত বেহায়াপনা, বেরেল্লাপনা। 5 টাকা দামের একটা গোলাপ ফুল, এটার দাম হয়ে যায় 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা। যত ঢাকার দিকে যাবেন একটা গোলাপ ফুল 10,000 টাকাও বিক্রি হয়, দেয়। অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين। الله تعالى বলছেন, وآت ذا القربى, ও আমার বান্দারা, নিকট আত্মীয়দের হক আদায় করো। তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করো। وآت ذا القربى حقه والمسكين, মিসকিনদের হক আদায় করো। وابن السبيل, কোন মুসাফির যদি তোমার এলাকায় আসে তার হক আদায় করো। وابن السبيل, যখন কোন মুসাফির আসবে তখন তার কদর করবা, তখন তাকে রাস্তা দেখায় দিবা, যদি সম্ভব হয় তাকে মেহমানদারি করবা। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা তুবাযির তাবযীরা, ও বান্দারা তোমরা অপচয় করবা না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আর অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। তাহলে 5 টাকা দামের গোলাপ 1000 টাকা দিয়ে কিনবো আমরা? 5 টাকা অপচয়। আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। ওয়াতিল কুরবা, এমনও নরধম আছে, এমনও বেহায়া লোক আছে আমাদের দেশের মধ্যে যারা সারা বছর নিজের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয় না, সারা বছর নিজেদের বাবা মায়ের খোঁজ খবর নেয় না, সারা বছর নিজেদের ভাই বোনের খোঁজ খবর নেয় না, কিন্তু একটা অপরিচিতা মেয়ের পিছনে সে মাসের পর মাস টাকা খরচ করে। আছে না নাই? যেটা বলেন, এই ধরনের বেহায়াপনা, এই ধরনের বেরল্লাপনাকে ছাড়তে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মুসলমান হয়ে আমরা পৃথিবীতে এসেছি, মুসলমান হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের বাপ দাদা মুসলমান, কিন্তু চালচলনে যদি সিরাতে এবং সুরতে আমাদের মুসলমানিত্ব না থাকে, তাহলে ওই যে দুনিয়াতে থাকতে আমরা যে ইহুদি নাসারাদের অনুসরণ করেছি, অনুকরণ করেছি, তাদের রংঢং নিজেদের মধ্যে ফিট করেছি, কিয়ামতের ময়দানে তাদের সাথেই উঠতে হবে। এখন কিয়ামতের ময়দানে যদি ইহুদি নাসারাদের সাথে আমরা উঠি, কি উপায় হবে আমাদের? কিয়ামতের ভয়াবহতা নিয়ে তো বলার আর কিছুই নেই, আপনারা সবই জানেন, সবই বুঝেন। আল্লাহ তাআলা এই ধরনের নোংরামি থেকে, এই ধরনের বেহায়াপনা থেকে, এই ধরনের বেরাল্লাপনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি, এটা তো তথাকথিত ভালোবাসা দিবস, এটা আমরা পালন করবোই না। একটা সুসংবাদ আছে আপনাদের জন্য। সুসংবাদটা শোনার সাথে সাথে এক বাক্যে বলেন আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার পবিত্র লাইলাতুল বারাআত, বলেন না আলহামদুলিল্লাহ। এটার অনেক ফজিলত, এটার অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে। লাইলাতুল নিসফি মিন শাবান, 1 বছরের বাজেট করা হয়।
হাদিস শরীফের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, বলেন সুবহানাল্লাহ, বান্দাদেরকে ডাকতে থাকেন, আয় বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো। গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। অভাবে আছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। রোগগ্রস্ত আছো, বিপদগ্রস্ত আছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ইবাদতের একটা রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ শবে বরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। শবে বরাত সম্পর্কে আগামী শুক্রবার আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। রাতেও বয়ান হবে, জিকির হবে, জিকির আজকার হবে, ইবাদত বন্দেগী হবে, আখিরে মুনাজাত হবে।